তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা রাস্তায় থেকে আবার গাড়ি নিয়ে আসবো, মানুষের গাড়ি লুট করে নিয়ে আসবো। তো আজকে আমার সাথে মোটু, পাতলু, চিংগাম স্যার আর ডরিমন আছে, সবাই আছে। তো মামাকে নিয়ে যাব, মামা ঘরে বোধহয় বসে আছে। তো মামা দেখি কি করতেছে। তো মামা আমাকে বলতেছে, কই যাচ্ছ তোমরা? তো আমি বলতেছি যে চলো আজকে আমরা রাস্তায় থেকে গাড়ি ধরে নিয়ে আসবো। গ্যারেজে গাড়ি আছে কয়টা জানি তা জানি না, কিন্তু আরও গাড়ি লাগবে। আমার গাড়ি কেনার টাকা নেই, এই জন্য আমরা রাস্তায় থেকে গাড়ি লুট করে নিয়ে আসবো। তো দেখি, যাওয়া যাক। তো তোমরা আসো সবাই, ওরা আমার সাথে সহযোগিতা করে অনেক, এই জন্যে ওরা আমার সাথে থাকে। তো গ্যারেজে 5টা গাড়ি আছে, তো আরও আমার গাড়ি লাগবে, এই জন্য আমরা রাস্তার দিকে যাব। আজকে রাস্তা দখল করে আমরা গাড়ি নিয়ে আসবো লুট করে। তো যাওয়া যাক। তো বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিওর জন্য। তো আমার সাথে আমার ডগিকেও নিয়ে যাব, ডগি আমার সাথেই থাকে। তো ডগি আমাদের এখানে চিল্লায়, এই জন্য ডগিকে সাথেও নিয়ে যাব। ডগি কথা বলতে পারে না, এই জন্যে ওকে আমার সাথেই নেই। তো দেখি রাস্তায় কোনো গাড়ি আছে নাকি, যে গাড়ি পাবো ওই গাড়ি নিয়ে আসবো আমরা আজকে। তো রাস্তায় তো কোনো গাড়ি দেখা যাচ্ছে না, ওই তো একটা ট্রাক্টর আছে ওই পাশে, ওইদিকে যাবো না আমরা, কাছে থেকেই আমরা গাড়ি নিয়ে আসবো। তো বলতে বলতে একটা গাড়ি চলে আসছে, অটো। তো এই অটোওয়ালাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গাড়িটা নিয়ে যাব। এই নাম গাড়ি থেকে, হট। তো বন্ধুরা, প্রথমেই আমরা একটা গাড়ি পেয়েছি, অটো, ব্ল্যাক অটো। এটা আমি বাসার ভেতর নিয়ে যাব। তো অনেক ওই চিল্লাচিল্লি করতেছে, চিল্লাচিল্লি করলে তো কোনো লাভ নেই, কারণ আমরা তো এটাই উদ্দেশ্য করে বার হয়েছি। তো প্রথম গাড়িটাই আমরা নিয়ে যাব, দেখি ও এই দিক দিয়ে যাবে, সমস্যা নেই, যাবে। তো প্রথম যেতে যেতে একটা গাড়ি পেয়েছি, গাড়িটা গ্যারেজে ভরবো, দেখি গ্যারেজে। ও নো, গ্যারেজে গাড়ি আর রাখা যাবে না, এই জন্য আমরা গাড়িটি পাশে থবো ঘাসের ওপরে। তো গাড়িটি সামনের দিকে নিয়ে যাই আর একটু। এই তো এখানেই রাখবো গাড়িটি। তো আমাকে অনেকগুলো গাড়ি নিয়ে আসতে হবে, এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। আমি একটু দৌড়ে যাব, দৌড়ে গিয়ে আরও গাড়ি নিয়ে আসবো। তো যাই, দেখি কোনো গাড়ি আছে নাকি। তো ওই তো একটা গাড়ি দেখা যাচ্ছে এখানে, কার একটা মাইক্রো। তো ওইটা দেখি। ও মা, বুঝতে পারলো না। এই তো আর একটা গাড়ি, এই গাড়িটার নাম যেন কি বলতে পারতেছি না। ট্রাক্টর, টাটা টাটা। তো ওকে ধাক্কা দিয়ে বার করলাম গাড়িটি। আমি চালাইনি কোনো দিন, এই জন্য আমি নতুন গাড়ি তো এটা, এই জন্য আমি চালাতে পারতেছি না, তারপরেও আমি চেষ্টা করব। তো এটা আমি চালাতে পারছি না, ওরা পাশেই আছে, আমার সাথেই আছে, ডগিও আছে। তো এটা ওই পাশেই রাখবো আমি। যাক, আমি চালাতে পারতেছি না বন্ধুরা, তারপরও অনেক চেষ্টা করতেছি। হ্যাঁ, তো পারতেছি, আমি পারি, সব গাড়ি চালাতে পারি আমি। তো এটা এই পাশেই রাখবো, হ্যাঁ এখানেই রাখি। তো 2টা গাড়ি হয়েছে আমাদের। তো যাই, আরও অনেকগুলো গাড়ি নিয়ে আসতে হবে। তো আমাকে তাড়াতাড়ি করতে হবে, ওরা বলতেছে আরও গাড়ি লাগবে আমাদের। আমি বলতেছি সমস্যা নেই, আমরা আরও গাড়ি নিয়ে আসবো, তোমরা আমার সাথে থাকো। আজকে দেখো কতগুলো গাড়ি নিয়ে আসি আমরা। তো আজকে আমরা দুর্ঘটনা ঘটাবো না, পুলিশ যেন আমাদের বুঝতে না পারে, এই জন্য আমি দৌড়ে যাচ্ছি, দেখি কোনো গাড়ি আছে নাকি। না, এই পাশে কোনো গাড়ি নেই। তো আমরা সামনের দিকে যাব, দেখি কোনো গাড়ি আছে নাকি। সামনের রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, ওই তো একটা গাড়ি ওখানে, ওখানে একটি মাইক্রো দাঁড়িয়ে আছে, দেখি ওটার কাছে যাই, ওটার কি হয়েছে, দাঁড়িয়ে আছে কেন। তো
তো যেতে যেতেই বুঝতে পেরেছে বন্ধুরা, এই জন্য ওই জোরে টান দিয়েছে, আমি ধরতে পারলাম না, ওই তাড়াতাড়ি করে চলে গেল, বুঝতে পারছে বোধহয় আমি গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমার মন কেমন জানি করতেছে যে পুলিশ জানলোই নাকি যে আমরা এখান থেকে গাড়ি লুট করে বাসার ভিতর নিয়ে যাচ্ছি, পুলিশ যদি জানে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সামনের দিকে যাব, দেখি দৌড়ে যাচ্ছি আমি, তো না কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। ওই তো একটা নীল নীল মাইক্রো ওখানে আছে বোধহয়, তো দেখি সামনের দিকে যাই, ওটা নিতেই হবে আমার, ওটা আমার পছন্দ। তো আমি যাওয়ার সাথেই ওই আমাকে কী জানি বলতেছে, আমি কিছু না শুনেই আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দিলাম। তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তো ওরা সামনে, ওরা এখানে, আমি বলতেছি তোমরা এখানেই থাকো, তা বলতেছে না আমরাও যাবো সাথে, আমি বলতেছি আসো সমস্যা নেই। আমি তাড়াতাড়ি করে গাড়িটি নিয়ে আমি আমার বাসার ভিতর যাবো। তো সামনে একটি বাস দেখা যাচ্ছে, বাসটা আমার নিতেই হবে, বাস, এই জন্য আমি বাসের সামনে গিয়ে গাড়িটি রাখলাম, এই জন্য গাড়িটা যেন না যেতে পারে। আমি তো বাসটা আমার নিতে হবে, সাদা হোয়াইট কালার বাসটা আমার লাগবে। তো বুঝতে পেরেছে আমি নেবো, এই জন্য গাড়িটি জোরে টান দিয়েছে, তো আমি ধরতে পারলাম না ওকে। তো সমস্যা নেই, আমি গাড়ি উঠে যাওয়ার চেষ্টা করবো, আর সামনে কিন্তু না, দেখি ওই পাশ দিয়ে আর একটা বাস আসতেছে, তো আমি ওইটা নেওয়ার চেষ্টা করব। তো ওকে থামাতে পারবো নাকি, ওই তো ট্রাক্টরটা বুঝতে পেরেছে, এই জন্য জোরে টান দিয়েছে। তো পাশেই একটা বাস যাচ্ছে, আমি দৌড়ে যাচ্ছি, দৌড়ে গিয়ে ধরতে পারবো নাকি বলতে পারছি না, অনেক জোরে দৌড়েছি, বাসটাও অনেক জোরে যাচ্ছে। তো দেখি পাই, আর একটুর জন্য পাচ্ছি না, একটুর জন্যে যাক দেখি এই তো পারতেছি না বন্ধুরা, এই তো পেয়ে যাবো এখন, এই তো পেয়েছি, এই তো উঠলাম, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। তো ওরাও দৌড়ে আসতেছে, ওরাও অনেক কষ্ট করে আমার সাথে। তো ডগিও আছে, তো বাসটা আমার লাগবেই, বাসটা পিছে নিচ্ছি, পিছে গাড়ি আছে, সমস্যা নেই। ও তো দৌড় দিয়েছে, ভয় পালাইছে। এখন আমার সন্দেহ হচ্ছে ওই জানি পুলিশকেই খবর দেয় নাকি যে আমরা গাড়ি এভাবে লুট করতেছি। তো গাড়িটি আমার ভেতরে নিয়ে যাব, গাড়ি, বাস তো চালাইনি আগে, তারপর আমি পারবো, সব গাড়ি চালাতে পারি। ভেতরে ঢোকাচ্ছি, যাক, এই তো বাম দিকে যেতে হবে আমাকে, পানির ভিতর পড়বে না, পানির ভিতর পড়বে না। ও মাই গড, আমার ওই দুইটা গাড়ি কই গেল, কে লুট করে নিয়ে গেল বুঝতে পারতেছি না। আমার তো রাগ হচ্ছে অনেকটা, কারণ আমি দুইটা গাড়ি নিয়ে আসলাম, দুইটা গাড়ি কই গেল, তো আমি বুঝতে পারতেছি না। মামাকে বলতেছি মামা এই গাড়ি কে নিয়ে গেল, তো বলতেছি আমিও তো বলতে পারতেছি না, এই জন্য আমি অনেক রাগ হয়ে গেলাম। তো আমি বললাম এই গাড়ি নিয়ে গেল কে, এই জন্য রাগ করে আমার লাল কার্ডটা নিয়ে যাব, যা দিয়ে আমরা চোরকে ধরার চেষ্টা করব। তো আমার অনেকটাই রাগ হচ্ছে, দুইটা গাড়ি নিয়ে আসলাম, বাসার ভেতর থেকে কে নিয়ে গেল, এই জন্য আমি রাগ করে চোরকে ধরার জন্য গেলাম, ওদেরকে বলতেছি তোমরা ওঠো। তো ওরা সব সময় পারাপারি করে, তাড়াহুড়া, তো ওদেরকে বলতেছি তাড়াতাড়ি ওঠো, আজকে আমরা চোরকেই ধরবো। তো চোরকে ধরতে পারবো বন্ধুরা। তো ডগি তো উঠতে পারবে না, ডগি পিছে পিছে দৌড়ে আসে। তো আমরা চোরকে ধরার চেষ্টা করব, দেখি চোর কি এখানে আছে। তো একটা লোকরে আমরা জিজ্ঞাসা করলাম, বলতেছি পারতেছি না, তো আমি চোরকে ধরতে পারতেছি না। এই তো চোর পেয়েছি বন্ধুরা, এই তো সামনে সামনে সামনে, হ্যাঁ পিছনে, এই তো চোর, এরাই তো চোর। আমি চোরকে মারার চেষ্টা করব, কিন্তু হলো না, সমস্যা নেই, ডগি দৌড়ে আসতেছে। এই তো একটা গাড়ির সাথে ধাক্কা খেলাম জোরে, সমস্যা নেই, আমরা চোরকে মেরে এখান থেকে যাব। তো পারলাম না, একটা বাস সাথে আমরা দুর্ঘটনা ঘটলাম। তো অবশেষে এই তো মেরেছি চোরকে, আমরা জোরে একটা ধাক্কা দিয়ে মেরেছি বন্ধুরা। তো আর একটা পরে দেখি আমার মনে করছে পুলিশ আসবে, পুলিশ তো আসেই বোধহয়। ওই তো বলতে বলতে পুলিশের গাড়িটা চলে এসেছে, আমরা তো ভয় পেয়েছি, কিন্তু না, পুলিশের সাথে আমরা লড়াই করব, আমরা অনেকগুলোই আছি, পুলিশকে আমরা দেখে ভয় পাবো না।
কারণ আমাদের কাছে সব কিছু আছে। তো আমরা গাড়িটি পিছিয়ে নেবো না, পুলিশটাকে মারতে পারলাম না। তো আমি নামবো গাড়ি থেকে নামে মামাকে বলতেছি, মামা তুমি পুলিশটা যদি আমার আঘাত করে তোমরা মারো। কিন্তু মামা ওরা কেন জানি ওরা মারতেছে না পুলিশকে, আমাকে অনেক জোরে মারতেছে, আমি ঘুরতেছি তারপরেও মারতেছে না। চিনকাম স্যার বলতেছি মারো, তো ওরা কেউ মারে না। এই জন্য আমি চেষ্টা করলাম মারার, তারপরও পুলিশটি আমাকে কেন জানি মারতেছে। তো আমি পুলিশটাকে মারবো, আমরা তোর পুলিশের সাথে কিছু করতে চাই না, তারপর পুলিশ কেন জানি আমাদের সাথে লেগে থাকে। তো পুলিশ বুঝতে পেরেছে আমি গাড়ি নিয়েছি, এই জন্য আমি বলতেছি সরি, ভুলে গেছে, আর করবো না। পুলিশ আমাকে বলতেছে না তোমাকে জেলে যেতে হবে, আমি বলতেছি না আমি যাব না। তারপরও আমি ধরলাম, একটা ঘুষি দিলাম, তারপরও মারতেছে ও না, আমি ওকে মেরেই এখান থেকে যাব। তো অবশেষে ও আমাকে মারতেছে, আমিও মারতেছি। তো আমি অবশেষে পুলিশটিকে মেরেই ফেলে দেবো। এই তো মরেছে, পুলিশকে মেরেছি, মেরে এখন আমি গাড়িতে উঠবো। আমি বলতেছি না, একটা পুলিশে মেরেছি, চোরকে মারতে গিয়ে পুলিশ আসলো, পুলিশকে মেরে দিলাম আমরা। তো ওদেরকে বলতেছি তোমরা গাড়িতে ওঠো। তো সামনের গাড়িটা পুলিশের গাড়ি থাকলে তো সমস্যা, কোনো গাড়ি আসবে না এখান থেকে। এই জন্য আমি ভাবতেছি পুলিশের গাড়িটা আমরা ধ্বংস করব। তো এই তো না, কোনো কিছু হলো না। তো দেখি কি করা যায়, পুলিশের গাড়িটা তো কিছু করতে পারতেছি না। ডগিও ওখানে দৌড়ে আসতেছে। তো আমি গান নেবো হাতে, গান দিয়ে গাড়িটি আমরা ধ্বংস করে দেব। এই তো যা, অবশেষে গাড়িটা আমরা ধ্বংস করে ফেলে দিলাম। আমি গাড়িতে উঠবো। তো গাড়িটি অনেক ধ্বংস হয়ে গেছে। তো দেখতেছি কোনো গাড়ি আসতেছে নাকি, তা দেখি না। তারপর আমি একটি ফায়ার দিলাম, কোনো গাড়ি আসলো না। তো আমি বাসার দিকে যাব, আমি বলতেছি চলো আমরা বাসার দিকে এখন যাই, কারণ পুলিশ আসতে পারে। একটা পুলিশে মেরেছি, এই জন্য ওরা জানতে পেরেছে যে আমরা পুলিশকে মেরেছি। তো আমরা গাড়ি নিয়ে এখন বাসার ভিতর যাব। তো বলতে বলতে আর একটা পুলিশের গাড়ি এসেছে, মামা ওকে মারতেছে। আমি বলতেছি মামা তাড়াতাড়ি গাড়ি ওঠো। তো মামা বলতেছে না একেও মারবো আমি। তো আমি বলতেছি মারো, আমি দেখতেছি, দেখি তোমার শক্তি কতটা। তো মামার গায়ে তো অনেক শক্তি, মামা বলতে বলতে মেরে দিয়েছে ওকে। মামাকে বলছিস তাড়াতাড়ি গাড়ি ওঠো, আমরা বাসায় যাব। আমরা গ্যাঞ্জাম করতে চাই না, তারপরেও কেন জানি পুলিশ আমাদের সাথে গ্যাঞ্জাম করে। তো আমরা বাসার দিকে যাচ্ছি, যাই দেখি তো মামা ব্যথা পেয়েছে বোধ হয় হাতে, এই জন্য মামা অনেক চিল্লাচিল্লি করতেছে। এই জন্য বলতেছি মামা আমরা আর গ্যাঞ্জাম করবো না, আমরা বাসার দিকে যাব। তো আমি গাড়িটি এখানে রেখে, ও বাসটাও নিয়ে গিয়েছে। আমার বাসায় লুটপাট হইতেছে অনেক। তো আমরা বাসার দিকে যাব। আমি বলতেছি মামা চলো বাসার দিকে যাই আগে। তো ডগিকে আমরা ওখানে রাখবো, রেখে তারপরে বাসায় যাব, কারণ ডগিকে আমরা বাসার ভেতর নিয়ে যাব না। ডগিকে বলতেছি তুমি এখানেই থাকো, তোমার জন্য খাবার নিয়ে আসবো আমরা। তো আমরা বাসার দিকে যাচ্ছি। কেন জানি গ্যাঞ্জাম হয়, আমি বুঝতে পারি না। গ্যাঞ্জাম করতেই চাই না, তারপরেও গ্যাঞ্জাম হয়ে যায়। রাস্তাঘাট এখন অনেকটাই রিস্ক চলা। তো আমাকে অনেক ক্ষুধা লেগেছে, ওরাও বলতেছে আমাদেরকে ক্ষুধা লেগেছে। তাই আমি বলতেছি এই অবস্থায় আমরা খাবো না, আমরা আগে গোসল দেবো তারপরে খাবার খাবো। তো আমি দেখতে গেলাম যে খাবার আছে নাকি। তো দেখি খাবার আছে নাকি আমি জানি না। তো নাস্তা তো আছেই। তো আমি বলতেছি চলো আমরা আগে ফ্রেশ হয়ে তারপরে খাবার খাবো। তো ওরা বলতেছে চল না আমরা এখনই খাবো। আমি বলতেছি না আগে ফ্রেশ হবো, আমরা অনেক জার্নি করে আসলাম আজকে, এই জন্য আমি ওপরে যাবো, যা দিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে আসবো। তো মামাকে বলতেছি মামা তুমি রেডি করো, আমরা আসি, আমরা ফ্রেশ হয়ে আসি। তো ওরাও আছে, ওরা বলতেছে আমরা খাবো আগে, আমি বলতেছি না আগে ফ্রেশ হতে হবে। তো আমি উপরে যাচ্ছি যে
আমাকেও অনেক ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে, কেন জানি মাথা ঘুরতেছে। গাড়িগুলো নিয়ে আসলাম, সেই গাড়িগুলো লুট করে নিয়ে গেল ডাকাতের দলেরা। আমরা একটা চোরকে মেরেছি, তারপরও পুলিশ এসেছে। তো আমি এখন, তো বন্ধুরা আমাদের এখানেই শেষ। অনেক বড় ভিডিও হয়েছে। খোদা হাফেজ।